চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের কলেজ রোডস্থ দিবার্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে খাজা মোজাম্মেল হক রহমাতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৩৯ জন চিকিৎসক রোগীদের দেখে চিকিৎসা প্রদান করেন। সকাল 10টায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন খাজা মোজাম্মেল হক রহমাতুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম, জেমস মিল্লে চা কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী, গ্র্যান্ড সুলতান রিসোর্টের ভাইস চেয়ারম্যান সৈয়দ কামরুজ্জামান প্রমুখ। আয়োজকরা জানান, এই চিকিৎসা সেবা কার্যক্রমে রাজধানী ঢাকা ও সিলেটের স্বনামধন্য বিভিন্ন হাসপাতালের শিশুরোগ, স্ত্রী ও প্রসূতি, চর্ম ও যৌন, গ্যাস্ট্রো এন্টেরোলজি, ইউরোলজি, অর্থোপেডিক্স, জেনারেল প্র্যাকটিশনার, মেডিসিন, নাক কান গলা, নিউরোলজি বিভাগের ৩৯ জন বিশিষ্ট স্বনামধন্য চিকিৎসকরা অংশ নেন। আমার হাঁটুর পায়ের গিরা ধরা, শরীরাত খুব বেশি ব্যথা কামড়া, পায়খানা কষা হয় আর মাথা ঘোরা, আমার কিছু এই প্রেশারেরও অসুবিধা আছে। ওইগুলি ডাক্তার সাহেবের বলছি, বলার পরে উনি ভালো করে দেখে আমার চিকিৎসা করিয়া কিছু ওষুধপত্র লিখে কয়েক জাতের ওষুধ আমাকে দিয়েছেন, ভিটামিন ট্যাবলেট সহকারে সব দিয়েছেন। খাজা মোজাম্মেল হক রহমতুল্লাহ ফাউন্ডেশনের 3টি কার্যক্রম নিয়ে আমরা 2001 সাল থেকে এটার আমাদের কার্যক্রম শুরু হয়। তো আমি আমার কথায় বলেছি যে একটা হচ্ছে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ ছাড়া যেটা হয় ওটা অলরেডি কন্টিনিউ করেছি আমরা ঢাকার শ্যামলীবাগ থেকে, হেড অফিস থেকে, আর একটা হচ্ছে শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্স থেকে। তো ওটা হচ্ছে আমাদের রেগুলার ডেইলি আমার ডক্টর বসেন, ওনার বিকেল থেকে রাত পর্যন্ত যারা দরিদ্র পীড়িত মানুষ আছেন তাদের কাছে ফ্রি চিকিৎসাপত্র, প্রেসক্রিপশনটা আমরা দিই, বাট মেডিসিন ছাড়া। এটা প্রথমবারের মতো শ্রীমঙ্গলে হতে যাচ্ছে উইথ মেডিসিন, বাট এটা অতীতে আরও আমরা করেছি 2003, 4, 5, 6 পর্যন্ত করেছি, মাঝখানে বন্ধ ছিল বিভিন্ন কারণে। তো যেহেতু আমি এখন শ্রীমঙ্গলে চলে এসেছি, তার জন্য প্রথমবারের মতো একটা শুরু করলাম।